আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন? আজকে শোনাবো একটি ভালোবাসার গল্প। তো সবাই শুনে যাবেন অবশ্যই। আমি সকাল, আমার প্রিয় মানুষটির নাম হচ্ছে সুব্রতা। তো আজকে শোনাবো আমাদের ভালোবাসার পূর্ণতা পরিণয়ের গল্প। সাথেই থাকেন। সময়টা ছিল ২০১৬ সাল। তখন আমি একেবারে যুবক আরকি। তো কোনো এক সন্ধ্যাবেলায় আমি আমার বারান্দায় বসে গান শুনছিলাম। তো এমন সময় হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো unknown নাম্বার থেকে। তো আমিও ফোনটা রিসিভ করলাম। বললাম, "হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন?" ঠিক তখনই রাতের সমস্ত নিস্তব্ধতা ভেঙে একটা কণ্ঠ ভেসে উঠল, "আমি সুব্রতা।" তো আমি বললাম, "কে আপনি? আমি তো আপনাকে চিনি না।" তো ঠিক তখনই উনি বলে উঠলেন, "কাউকে চিনতে হলে তো তার সাথে কথা বলতে হবে। কি বলবেন নাকি একটু কথা এই অচেনাকে চেনার জন্য?" কথাটা আমার একটু অবাক লেগেছিল, কিন্তু প্রতিটা কথা হৃদয় ছুঁয়ে গেল। কেন জানি অদ্ভুত একটা মায়া, অদ্ভুত একটা অনুভূতি কাজ করে গেল ওই মুহূর্তে। তো যাই হোক, এভাবে ২-১ মিনিট কথা বলে আমি কলটা রেখে দিলাম। এরপর আর কোনো খোঁজখবর নেই। ২ দিন, ৪ দিন, ৫ দিন যায়। আমার মনে একটা অনুভূতি কাজ করে গেল। কে এই মানুষটা? আমাকে কল দিল, এভাবে কথা বলল, আবার হারিয়ে গেল। এভাবে অনেকটা দিন চলে গেল। আমি আর কল করলাম না। দেখলাম কি হয়, দেখা যাক না। তো এভাবে করে দিন যায়, সপ্তাহ যায়, প্রায় মাস গড়িয়ে আসলো। এর মধ্যে আমার মনে কোনো একটা অদ্ভুত মায়া কাজ করলো, অনুভূতি কাজ করলো ওই মানুষটার জন্য, যাকে আমি চিনি না, জানি না, কখনো দেখিওনি। শুধুমাত্র একদিন ফোনে কথা বললাম। কি একটা অদ্ভুত মায়া আমার মনে কাজ করলো তার জন্য, এটা আমি বোঝাতে পারবো না। তো এমন করে প্রায় মাসও চলে গেল। কোনো খোঁজ খবর নাই ওই মানুষটার। এমন করে কোনো এক সন্ধ্যাবেলায় আমি আমার বারান্দায় বসে আবারও গান শুনছিলাম। তো রাতের সমস্ত নিস্তব্ধতা ভেদ করে আমার ফোনে একটা কল আসলো ওই নাম্বার থেকে। আমি কলটা রিসিভ করলাম। ঠিক তখনই ফোনের ওই পাশ থেকে সেই মায়াবী কণ্ঠটা বলে উঠল, জানতে চাইল আমি কেমন আছি। তো আমি বললাম, "আমি তো ভালোই ছিলাম। আমার সবকিছু, সব ভালো থাকা, খারাপ থাকা সবটাই তুমি নিয়ে গেলে যাওয়ার সময়। কই হারিয়ে গেলে তুমি? নিচ থেকে আসলে, আবার নিচ থেকে চলে গেলে। কেন এমন করলে আমার সাথে? কেন?" ঠিক তখনই ওই মানুষটা অদ্ভুত একটা মায়া নিয়ে বলে উঠল, সে নাকি অসুস্থ ছিল, এজন্য কথা বলতে পারেনি। কিন্তু আমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করেছে, বুঝতে চেয়েছে, বুঝেছে। তো এভাবে কথা হচ্ছে, কথা হচ্ছে, কথা হচ্ছে। দিন যায়, মাস যায়, প্রায় বছর কেটে গেল। এর মধ্যে কথা বলতে, বলতে আমাদের দুজনের মধ্যে একটা রিলেশন তৈরি হয়। একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যাকে বলে ভালোবাসা, মায়া। এভাবে করতে, করতে আরও একটা মাস চলে গেল। কিন্তু কখনো আমরা কেউ কাউকে দেখিনি, দেখার চেষ্টাও করিনি। শুধুমাত্র কথা বলেছি। তো আমার একটা প্রশ্ন মনে কৌতূহল জাগলো যে, "তুমি আমাকে চেনো না, আমাকে দেখোনি। কেন আমার সাথে কথা বলতেছো? এতটা মায়া জড়িয়েছে আমাকে?" তখন সে অবাক করে দিয়ে বলল, সে নাকি আমাকে চেনে, আমাকে দেখেছে। কোনো একটা অনুষ্ঠানে, কোনো একটা জায়গায়, কোনো একটা বিয়ে বাড়িতে। তো আমি তো অবাক হয়ে গেছি। "তুমি তো আমাকে চেনো, আমাকে দেখেছো। কিন্তু আমি তোমাকে দেখিনি, আমি তোমাকে চিনিও না। কিন্তু শুধুমাত্র তোমার কথা, তোমার মায়া, আমি তোমার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গেছি। কতটা আপন করে নিয়েছি তোমাকে। তোমাকে পাওয়ার জন্য অদ্ভুতভাবে আমি পাগল হয়ে গেছি। তোমাকে দেখার জন্য আমি অকুল আগ্রহে বসে আছি। একটু তোমাকে দেখব বলে। চলো না, আমরা দেখা করি, আমরা কথা বলি।" তো এমন একটা দিন আসলো, দুজনে কথা বলে একটা ডেট ঠিক করলাম। সেটা ছিল ১৪ই ফেব্রুয়ারি। তো আমরা কথা বলতে, বলতে রাতটা পার করে দিলাম প্রায়। তো যে মানুষটার সাথে আমি ১ টা বছর কথা বললাম, তাকে দেখলাম না। কালকে আমি তাকে দেখব। এই একটা খুশি মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি জাগালো। এগুলো ভাবতে, ভাবতে ফজরের আজান দিয়ে দিল। আমিও নামাজ পড়লাম, তাকেও বললাম নামাজ পড়তে। দুজনের মধ্যে অদ্ভুত একটা কৌতূহল, অদ্ভুত একটা মায়ার শিহরণ জাগালো। দুজন দুজনকে দেখার, কথা বলার। তো ভিউয়ার্স,
সুব্রতা আর সকালের কি আদৌ দেখা হবে, কথা হবে? এসব কিছু জানতে সাথেই থাকুন। দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।